নমস্কার বন্ধুরা, একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং একটি সুযোগ। যখন আমাদের অনুভব হয় যে আমাদের নিজের কেউ নেই, তখন আমরা এটাও বুঝতে পারি যে নিজেদের শক্তি হতে হবে। একাকী থাকা শেখা খুবই জরুরি, কারণ শেষ পর্যন্ত আমাদের নিজেকেই নিজের সঙ্গী হতে হয়। এই জগতে প্রত্যেক ব্যক্তি তার জীবনের কোনো না কোনো মোড়ে একাকিত্ব অনুভব করে। অনেক সময় এই একাকিত্ব পরিস্থিতির ফল হয়, আবার কখনো এটি আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম হয়ে ওঠে। যারা একা থাকতে শিখে যায় তারা নিজেদের মালিক হয়ে ওঠে এবং তাদের সামনে পৃথিবী নত হয়। এই ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব কিভাবে একা থাকা শেখা যায়, এটি আত্মনির্ভরতা কিভাবে বাড়ায় এবং কিভাবে এটি আপনাকে এতটা শক্তিশালী করে তুলতে পারে যাতে গোটা দুনিয়া আপনার পায়ের নিচে নত হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফে আন্তরিকভাবে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যারা আজ এই অমৃতবাণী শুনছে তাদের জীবনে আপনার কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সমস্ত দুঃখ দূর হোক। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে নিজের ভাবনা এবং ভক্তি প্রকাশ করতে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো অসাধারণ করে তুলবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তি এবং ভ্রমণের অংশ হতে পারেন। চলুন তবে দেরি না করে এই দিব্য যাত্রায় এগিয়ে চলি। যখন আমরা অন্যদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি, তখনই আমরা সবচেয়ে বেশি দুঃখ পাই। যদি আপনি কারো থেকে আশা করেন যে সে আপনাকে সাহায্য করবে এবং সে না করে, তাহলে আপনি গভীরভাবে কষ্ট পাবেন। কিন্তু যদি আপনি আগেই ধরে নেন যে কেউ আপনাকে সাহায্য করবে না, তবে আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন। যারা জীবনে সফল হয়েছে তারা একা চলা শিখেছিল। নিজেকে সবচেয়ে বড় সাথী বানানো এবং আত্মনির্ভরতা, এই দুটোই আসল সমাধান। অন্যের উপরে নির্ভর করলে আমরা দুর্বল হই। নিজের প্রয়োজনগুলো নিজে পূরণ করতে শিখুন, তবেই আপনি প্রকৃত অর্থে স্বাধীন হতে পারবেন। যখন আপনি নিজেকে নিজের সেরা বন্ধু বানিয়ে ফেলেন, তখন বাইরের দুনিয়ার প্রভাব কমতে শুরু করে। আপনি যত বেশি আবেগ দিয়ে অন্যের সাথে যুক্ত থাকবেন, ততই দুঃখ পাবেন। আমাদের এটা বুঝতে হবে, প্রত্যেকেই তার নিজের জীবনের অগ্রাধিকারে ব্যস্ত। যে ব্যক্তি একা চলতে পারে সে পৃথিবীতে সবকিছুই করতে পারে। নিজেকে শক্তিশালী করতে একা সময় কাটানো দরকার। যখন কেউ আপনার পাশে নেই, তখন এটিকে দুর্বলতা নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখুন। এই সময়টা নিজের উন্নতির জন্য, নতুন কিছু শেখার জন্য এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য কাজে লাগান। জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন। অন্যদের থেকে বেশি আশা করবেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন এবং নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন। নিজের শক্তি সেই কাজে লাগান
যেগুলো আপনাকে আনন্দ এবং সাফল্য দেয়। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কিন্তু এটা খারাপ কিছু নয়। যদি আপনি এটা বুঝে যান, তাহলে নিজের আবেগের উপরে ভালো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। যখন আপনি নিজেকে শক্তিশালী করে তুলবেন, তখন পৃথিবীর কোনো কিছুই আপনাকে নাড়াতে পারবে না। যে একা চলতে শিখে যায়, তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। বন্ধুরা, এই ভিডিওটি শুধু একটি গভীর সত্য সামনে আনবে না, বরং দর্শকদের শেখাবে কিভাবে একাকিত্বকে দুর্বলতা নয়, বরং নিজের শক্তিতে পরিণত করা যায়। এতে তারা নিজেদের উপরে ভরসা করতে শিখবে এবং অন্যদের উপরে নির্ভর করা ছেড়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, দুঃখের মূল কারণ হল অজ্ঞতা, অবিদ্যা এবং মোহ। যখন আমরা এই বিশ্বের ক্ষণস্থায়ী সুখগুলোকে চিরস্থায়ী মনে করি, তখন না পাওয়া বা হারিয়ে ফেলা আমাদের দুঃখ দেয়। সুখ এবং দুঃখ শীত এবং গ্রীষ্মের মতো আসা যাওয়া করে। আমাদের এসবের দ্বারা প্রভাবিত না হয়ে সহনশীল থাকা উচিত। যখন কোনো সুখের অনুভূতি আসে, আমরা চাই সেটা চিরকাল টিকে থাকুক। কিন্তু এই জগতে সবকিছুই পরিবর্তনশীল। সুখ এবং দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এগুলোকে চিরস্থায়ী মনে করে দুঃখ পাই। ধরা যাক, কোনো ব্যক্তি কোনো প্রিয় জিনিস পেলে সে আনন্দিত হয়, কিন্তু যখন সেই জিনিস হারিয়ে যায়, তখন সে দুঃখিত হয়। এর কারণ সেই বস্তু নয়, বরং তার প্রতি আসক্তি। যদি সেই ব্যক্তি এই বস্তুতে আসক্ত না হতো, তবে হারালেও দুঃখ হতো না। কাউকে এতটা ভালোবাসা যে তাকে ছাড়া বাঁচার কল্পনাও করা যায় না, বা কোনো জিনিস যেমন গাড়ি, বাড়ি বা অর্থের প্রতি এত আসক্তি যে তা হারালে দুঃখে ভেঙে পড়া, এসবই মোহ। নিজের ভাবনা বা বিশ্বাসের প্রতি এত মোহ থাকা যে কেউ চ্যালেঞ্জ করলে আমরা রাগান্বিত বা আহত হই। যখন কোনো কিছুর প্রতি মোহ জন্মে, তখন সর্বদা তা হারানোর ভয়ে বাস করতে হয়। চাওয়া পূরণ না হলে গভীর দুঃখ হয়। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে চাপ এবং দুঃখ বাড়ে। অনেকে মনে করেন তাদের দুঃখ বাইরের পরিস্থিতির কারণে, কিন্তু প্রকৃতপক্ষে দুঃখের আসল শিকড় হলো নিজের চাওয়া আর মোহ। ব্যাপারটা আবেগের, নইলে স্বাদ পেরোনোর পরও ভালোবাসা অনেক সময় থাকে না। খারাপ কিছু করতে ইচ্ছে হলে আগামীকালের জন্য ফেলে রাখুন, আর ভালো কিছু করতে ইচ্ছে হলে আজই করে ফেলুন। পরিবর্তনকে গ্রহণ করা, এই শক্তি আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সুখী রাখবে। জীবন এক বিশাল সফর। প্রত্যেকের উত্তর দেয়া বা প্রতিটি বিষয় প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। যদি সময় আপনার জন্য অপেক্ষা না করে, তবে আপনিও সময়ের জন্য অপেক্ষা করবেন না। মনে রাখুন, যে সময় চলছে সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ সময়। খারাপ হওয়া আর খারাপ কাজ করা, এই দুয়ে অনেক তফাৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব দুঃখের কারণ হলো আমাদের ইচ্ছা। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ করি, তখন না পেলে দুঃখ পাই। যদি আমাদের প্রমোশন না হয়, তাহলে আমরা দুঃখিত হয়ে পড়ি, কিন্তু আসলে দুঃখ প্রমোশন না পাওয়াই হয়নি, বরং আমাদের ইচ্ছা এবং মোহের কারণে হয়েছে। যখন কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা দুঃখিত হই, কিন্তু দুঃখ এই কারণে নয় যে
সে চলে গেছে, বরং এই কারণে যে আমরা তাকে হারাতে চাইনি। তাই এটা বোঝা জরুরি যে আমাদের দুঃখ বাইরে থেকে আসে না, বরং আমাদের নিজের ভেতর থেকেই জন্ম নেয়। মোহের সবচেয়ে বড় প্রভাব পড়ে আমাদের সম্পর্কগুলির উপরে। যখন আমরা কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত মোহ রাখি, তখন আমরা তাকে আমাদের প্রত্যাশা এবং ইচ্ছার অনুপাতে দেখতে শুরু করি। মা বাবা তাদের সন্তানদের প্রতি অতিরিক্ত মোহ রাখেন এবং তারা চান সর্বদা তাদের ইচ্ছা মতো চলুক। যখন সন্তান নিজে সিদ্ধান্ত নিতে চায়, তখন মা বাবা দুঃখিত হয়ে পড়েন। এই মোহ সম্পর্কের মধ্যে তিক্ততা এবং চাপ তৈরি করে। প্রেম স্বার্থহীন হয়, কিন্তু মোহ স্বার্থপর হয়। প্রেম স্বাধীনতা দেয়, আর মোহ বন্ধনে বাঁধে। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন তার সুখ চাই, কিন্তু যখন মোহ জন্মায়, তখন তার সুখের চেয়ে নিজের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। যদি আমরা আমাদের সম্পর্কগুলিকে ভালো করতে চাই, তাহলে আমাদের প্রেম এবং মোহের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মোহ যদি কিছুতে থাকে, তবে তা হলো টাকা, সম্মান এবং ভৌতিক ভোগ সামগ্রী। যদি কোনো ব্যক্তি তার সম্পদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়, তাহলে হারানোর ভয় সর্বদা তাকে কুরে কুরে খাবে। এরকম লোকেরা বেশি টাকা আয়ের দৌড়ে সম্পর্ক এবং স্বাস্থ্যকেও বলি দিয়ে দেয়। কিন্তু সত্যি কি টাকায় সুখ পাওয়া যায়? টাকাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করুন, লক্ষ্য হিসেবে নয়। আমাদের যা কিছু আছে তার কদর করুন, কিন্তু তার মধ্যে হারিয়ে যাবেন না। যদি আমরা বুঝতে পারি যে টাকা ও সম্মান অস্থায়ী, তাহলে অপ্রয়োজনীয় দুঃখ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমরা কি মোহ থেকে মুক্ত হতে পারি? এর জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে। জিনিসের অস্থায়িত্বকে স্বীকার করুন। সবকিছু পরিবর্তনশীল: মানুষ, টাকা, সম্পর্ক, সময়। যদি আমরা এই সত্যটি মেনে নিই, তাহলে কোনো জিনিস বা ব্যক্তি আমাদের বেশি দিন কষ্ট দিতে পারবে না। যদি আমরা মোহ ত্যাগ করি, তাহলে জীবন আরো শান্ত, সুখী এবং সুষম হতে পারে। যতক্ষণ না আমরা কোনো কিছু আঁকড়ে ধরব, ততক্ষণ আমরা দুঃখিত থাকব। জীবনকে প্রবাহে চলতে দিন, কোনো কিছুকে জোর করে থামানোর চেষ্টা করবেন না। সত্যিকারের সুখ পেতে হলে আমাদের মোহমুক্ত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সময় হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী জিনিস, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। যদি তুমি এর সদ্ব্যবহার করো, তবে এটি তোমার জীবনের সব ক্ষত সারিয়ে দেবে এবং তোমাকে মনোনীত সাফল্য দান করবে। এজন্য জীবনে কখনো সময়ের অপচয় করা উচিত নয়। সময়ের কদর করা ব্যক্তি কখনো তার কাজ আগামীকালের জন্য ফেলে রাখে না। বলা হয়, আগামীকালের কাজ আজ করো, আর আজকের কাজ এখনই করো, কারণ ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। সময় কখনো ভালো বা খারাপ হয় না, এটাকে আমরা এবং আপনি নিজেরাই ভালো বা খারাপ বানাই। তোমার সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে তোমার সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহারের ওপরে। কোনো কিছুর জন্য সময় চলে যাওয়ার পরে মানুষ আফসোস করে, কিন্তু তোমাকে জানা উচিত, যখন তুমি আফসোস করছো, তখনও তোমার সময় চলে যাচ্ছে। তাই এক মুহূর্ত নষ্ট না করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। তুমি যতই ভালো হও না কেন, যদি খারাপ লোকেদের সঙ্গে থাকো, তাহলে তোমার অবস্থাও
তাদের মতোই হবে। ভীষ্ম পিতামহ ব্রহ্মচারী এবং ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু তিনি অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। দ্রোণাচার্যও ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনিও অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। ফলে তাদের পরিণামও সেই রকম হলো যেমন এক অধার্মিক মানুষের হয়। মৃত্যুর সময় তাদের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তাই কখনো খারাপ সঙ্গ গ্রহণ করা উচিত নয়, কারণ কখনো কখনো তাদের সঙ্গের কারণে তাদের কর্মফলের শাস্তি আপনাকেও ভোগ করতে হতে পারে। তখন আপনি বুঝতে পারবেন না, আমি তো কিছু করিনি, শুধু তাদের সঙ্গে ছিলাম, তাহলে দুঃখ কেন এলো? খারাপ লোকেদের সঙ্গ জীবনে কখনো সুখ আনবে না। তাই সর্বদা ভালো সঙ্গ গ্রহণ করুন। কখনো নিজের তুলনা অন্যের সাথে করবেন না, কারণ প্রতিটি ফলের স্বাদ আলাদা। মনকে এতটাই শক্ত করুন যেন কারো কোনো আচরণ আপনার মানসিক শান্তি ভঙ্গ করতে না পারে। চলতে থাকুন, জীবন যেমনই হোক। সুখকে দেখুন, তাহলে কষ্ট সহ্য করার শক্তি পাবেন। দুঃখকে দেখুন, তাহলে আনন্দের মুহূর্তগুলো মনে পড়বে। যারা সফল হয়েছে তারা আগে নিজেদের অবস্থা ঠিক করেছে। ভালো থাকলে মানুষ তোমার পা টানবে, কারণ তারা জানে তুমি পড়ে যাবে। খারাপ হয়ে দেখো, তারা ভাববে না, কারণ তারা জানে তুমি হয়তো তাদেরই পা ভেঙে দেবে। ভালো এবং খারাপ মানুষের মধ্যে এটাই পার্থক্য। ভালো মানুষের ভালোত্বেও মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আর খারাপ মানুষের খারাপত্বেও দুনিয়া তাদের পক্ষে দাঁড়ায়। একটি দরজায় লেখা ছিল, আজ আমি খুব দুঃখিত, কেউ আমার কাছে এসো না। সত্যিকারের বন্ধু ভেতরে এলো এবং বলল, আমি পড়তে পারি না। সম্পর্ক কম রাখো, কিন্তু মন থেকে পালন করো, কারণ আজকাল মানুষ ভালোত্বের চক্করে ভালো মানুষকেই হারিয়ে ফেলে। যখন মানুষ সফল হতে থাকে তখন মানুষ খুশি হয় না, বরং জ্বলে। মন খুলে বাঁচো। জীবন, দুনিয়া এবং সমাজের কথা ভেবে চললে শুধু ভাবতেই থাকবে। মিথ্যে তাই বিক্রি হয়, কারণ সত্য কিনতে সবার ক্ষমতা নেই। চুপ থেকে সহ্য করো, তাহলে তুমি ভালো। আর যদি মুখ খুলে দাও, তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। সত্যের কথা বলার ভদ্রতা নেই, মিথ্যার ভাষা দেখো কত মিষ্টি। যদি সম্পর্কের মূল মজবুত হয়, তবে দূরত্ব কোনো গুরুত্ব রাখে না। প্রায়শই সেই সম্পর্ক সফল হয় যারা সমাজের থেকে বেশি আবেগের মূল্য দেয়। কোনো সম্পর্কের শেষে পৌঁছালে দুইটি সম্ভাবনা থাকে, হয় আপনি একজন ভালো মানুষ পাবেন, অথবা একটি ভালো শিক্ষা। মুক্ত প্রায়ই মিথ্যা বলতেও পারে। সম্পর্কের গুরুত্ব সময়ের সাথে বোঝা যায়। বিচার করা ব্যক্তির সাথে নয়, বোঝার চেষ্টা করা ব্যক্তির সাথে থাকুন। দান করলে টাকা যায়, লক্ষ্মী নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হয়, সময় নয়। মিথ্যা লুকালেও মিথ্যা লুকোয়, সত্য নয়। জীবন কঠিন তখন লাগে যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলাতে চেষ্টা করি। বয়স বাড়ারও একটা মজা আছে। আপনার চোখ ধীরে ধীরে ঝাপসা হতে থাকে, কিন্তু মানুষ চিনতে আপনি পাকা হয়ে যান। হাসতে থাকা মানুষের সঙ্গ সুগন্ধির দোকানের মতো হয়। কিছু না কিনলেও আত্মা সুগন্ধিত হয়। এই অবোধতা সত্যিই অনন্য। অন্ধকার মনে থাকে, আর প্রদীপ আমরা মন্দিরে জ্বালাই। নিজের কাজে মন দিন। বড় বড় সমস্যাকে পার করে আসা মানুষদেরও ছোট ছোট ব্যাপার কাঁদিয়ে দেয়। ভালো হন, কিন্তু এত বেশি নয় যে দুনিয়া আপনার ভালোত্বের অপব্যবহার করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনে কষ্ট আসবে, সমস্যা আসবে, যখন সবকিছু খারাপ বলে মনে হবে,
মনে রেখো, উপরে বসে থাকা ঈশ্বর তোমার জন্য ভালো কিছু ভাবছে। সে তোমাকে কোনো বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। তাই জীবনের প্রতিটি দুঃখকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো এবং এই ভাবনার সাথে এগিয়ে চলো। খারাপ সময় কেটে যাবে এবং তারপর যা কিছু তুমি অর্জন করবে তা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে। এই কঠিন সময়, এই সমস্যা সব আসে যাতে তুমি আরো শক্তিশালী হতে পারো, যাতে তোমার জীবনের পরবর্তী ধাপ আরো দুর্দান্ত হয়। আজ যা তোমাকে কঠিন মনে হচ্ছে, তাই আগামীকাল তোমার সবচেয়ে বড় শক্তি দেবে। যদি তুমি জীবনকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তাহলে কোনো কঠিনই তোমাকে দুর্বল করতে পারবে না। অবশেষে এইটুকু বোঝো, যা ঘটছে তা তোমার জীবনের একটা অংশ এবং তা তোমাকে সেখানে পৌঁছে দিতে হচ্ছে যেখানে তোমার হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো হার মেনো না। জীবনে তুমি যাই করো, কঠিন সময় আসবেই। সেই সময়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে এবং নিজের চূড়ান্ত লক্ষ্য ধরে রাখতে সক্ষম হও। কঠিন সময়েই মানুষের আসল রং এবং ব্যক্তিত্ব বোঝা যায়। শান্ত জলে তো সবাই নৌকা চালাতে পারে, কিন্তু জল যখন অশান্ত হয় তখন সেটা এত সহজ নয়। তুমি শুধু ভালো সময়ের আনন্দ নিতে পারো না, তোমাকে কঠিন সময়েও নমনীয় হতে হবে। কোনো কাজে সাফল্য মিলবে কিনা তা অনেকটাই আমাদের ভাবনার উপরে নির্ভর করে। তাই সবসময় ইতিবাচক থাকো। কোনো কাজের শুরুতেই যদি আমাদের চিন্তা ইতিবাচক হয়, তবে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি ভাবনা নেতিবাচক হয়, তবে ছোট কাজও কঠিন লাগবে এবং আমরা সফল হতে পারবো না। তাই সবসময় ভালো কথা ভাবো এবং ইতিবাচক মানুষের সাথে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়ে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের চেয়ে বড় কোনো আশ্রয় নেই। নিজের ভেতরে বিশ্বাস রাখো, তুমি প্রতিটি কঠিন পরিস্থিতি পার করতে পারবে। সময় যেমনই হোক, নিজের কর্মে নিষ্ঠা এবং সততা বজায় রাখো। এটাই তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে বের করে আনবে। যে নিজের ভেতর থেকে হার মানে না, সেই জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করে সাফল্যের দিকে এগিয়ে যায়। কঠিন সময়ে নিজের আত্মবল চিনতে শেখো। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। নিজের কাজে নিষ্ঠা রাখো এবং কঠিন সময়ে ভয় না পেয়ে তার সম্মুখীন হও। তবেই তুমি সত্যিকারের সাফল্য অর্জন করতে পারবে। বিপদ আসে যাতে তোমার আত্মা আরো বিশুদ্ধ হতে পারে। তাকে গ্রহণ করো এবং এগিয়ে চলো। সংকটের সময়ে যে নিজেকে বিশ্বাস করে, সেই সত্যিকারের বিজয়ী হয়। কখনো ভেবো না তুমি একা। ঈশ্বর সবসময় তোমার সাথে আছেন। তুমি যত বড় সংগ্রামের মধ্য দিয়ে যাবে, ততটাই শক্তিশালী হয়ে উঠবে। সাফল্য তাদেরই হয় যারা সমস্যাকে গ্রহণ করে এবং তাকে সুযোগে পরিণত করে। যে আত্মবিশ্বাসের সাথে জীবন কাটায়, তার পথে কোনো সমস্যাই স্থায়ী হয় না। যারা নিজেদের অন্তর্নিহিত শক্তিকে চেনে, তারা বাইরের লড়াই থেকে ভয় পায় না। নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলো। কখনোই ইচ্ছার দাস হইও না। ইচ্ছা আত্মার একমাত্র বন্ধু, আবার ইচ্ছাই আত্মার একমাত্র শত্রু। যারা নিজেদের জয় করেছে, তাদের কাছে ইচ্ছা বন্ধু হয়, কিন্তু যারা নিজেদের আত্মাকে চিনতে পারেনি, তাদের জন্য ইচ্ছা শত্রু হয়। সর্বোচ্চ বাস্তবতা সেই সব মানুষের চেতনায় প্রকাশ পায় যারা নিজেদেরকে জয় করেছে। যখন জীবন কঠিন লাগে, মনে রেখো, তুমি নিজের আত্মার শক্তি চেনার সময় পেয়েছো।
কঠিন সময় আমাদের শেখায় তুমি কতটা শক্তিশালী, তোমার আসল শক্তি কি। সংকট জীবনের অংশ, তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, কারণ এটাই তোমার আসল রূপকে প্রকাশ করে। বিপদ সাময়িক, কিন্তু তোমার শক্তি চিরস্থায়ী। নিজের উপরে বিশ্বাস রাখো, যে কষ্টের সময়ে নিজের সংকল্প মজবুত করে সেই জীবনের সত্যিকারের শক্তি লাভ করে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে মহাভারতের যুদ্ধের প্রথম দিনে অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন রথ যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে যান। শ্রীকৃষ্ণ রথ এগিয়ে নিয়ে গিয়ে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের সামনে দাঁড় করিয়ে দেন। কৌরব সেনাদের মধ্যে নিজের কুটুম্বদের দেখে অর্জুন নিরাশ হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, আমি যুদ্ধ করতে চাই না, আমি সন্ন্যাস নিতে চাই। নিজের আত্মীয়দের হত্যা করে পাওয়া রাজত্ব আমার কোনো কাজে আসবে না। যখন অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যারা কর্ম করে না, নিজেদের কর্তব্য থেকে পালিয়ে যায়, তারা কাপুরুষ। এমন মানুষ পরিবারে সমাজে সম্মান পায় না, বরং অপমানিত হয়। গীতার প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নীরব ছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বারবার প্রশ্ন করেছিলেন, যুদ্ধ না করার পক্ষে যুক্তি দিচ্ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কিছু বলেননি। কিন্তু অর্জুন যখন অহংকার ছেড়ে ভগবানের শরণ নিলেন, তার চোখে জল এলো। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ দিলেন। ভগবান তখন বললেন, যতদিন ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে এবং অহেতুক তর্ক করে, ততদিন ঈশ্বর নীরব থাকেন। কিন্তু যখন ব্যক্তি অহংকার ছেড়ে ঈশ্বরের শরণ নেয়, তখন তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং কর্তব্যের গুরুত্ব বোঝান। তিনি বলেন, ওঠো এবং নিজের কর্ম করো, সকল মোহ ত্যাগ করে যুদ্ধ করো। অর্জুন বলেন, হে ভগবান, আমি কিভাবে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের উপরে অস্ত্র তুলব? আমি ধৃতরাষ্ট্রের আত্মীয়দের উপরে কিভাবে আঘাত করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা ধর্মত্যাগী, তাদের জন্য দুঃখ করতে নেই। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, ভুল থেকে শিক্ষা নাও। ভুল করলে মনোবল বাড়ে, চিন্তার পরিধি বিস্তৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে তা মঙ্গলের জন্য ঘটে। এখন যা হচ্ছে তাও মঙ্গলের জন্য ঘটছে, আর ভবিষ্যতেও যা ঘটবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। এটি সহজে বলা গেলেও জীবনে মেনে চলা কঠিন। কখনো কখনো যখন দুঃখ আসে, প্রতারিত হওয়া অনুভূত হয়, তখন জীবন কঠিন মনে হয়, মানুষকে স্বার্থপর মনে হয়। কিন্তু সেই সময় আমাদের বোঝা উচিত, কষ্ট আমাদের শক্তিশালী করে, ধৈর্য এবং উপলব্ধি বাড়ায়। যেমন মা তার অসুস্থ সন্তানকে তেতো ঔষধ খাওয়ায় সন্তানকে ভালো করার জন্য, তেমনি জীবনের কষ্ট আমাদের পরিশুদ্ধ করে। প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত আমাদের শিক্ষা দেয় কার উপরে বিশ্বাস রাখতে হবে আর কার উপরে নয়। মানুষ মুখোশ পরে চলে, যতদিন তোমার থেকে লাভ নেওয়া যায় ততদিন পাশে থাকে। তুমি কার জন্য কত করেছো তা তখনই বোঝা যায় যখন কিছু না থাকলে তারা কেমন আচরণ করে। তাই যারা চলে যায় তাদের যেতে দাও। যারা তোমাকে সত্যিই বোঝে তারা নিজের ইচ্ছায় ফিরে আসবে। এটাই জীবনের নিয়ম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।